কুম্ভ রাশির যারা রয়েছেন 9 মার্চ থেকে 15ই মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে বিচার বিশ্লেষণ করে দেখব। সপ্তাহের প্রথম দিন আর শেষ দিন এই দুটি দিন যদি ভালো থাকে, যেমন শুরুটা যদি ভালো থাকে অবশ্যই তার শেষটা ভালো হয়, আর যদি শুরুর দিকেও খারাপ থাকে শেষটা যদি ভালো হয় সর্বক্ষেত্রেই কিন্তু দুশ্চিন্তা চলে যায়। তাই আমরা দেখব সপ্তাহের প্রথম দিন 9 মার্চ 2026 এই দিনে আপনার মধ্যে কর্মকুশলী কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা থাকবে। আপনার মনের মধ্যে কনফিডেন্স আসবে। যে বিষয়ে কাজ নিয়ে আপনি অগ্রগতি রেখেছেন, নিজেকে সেইভাবে পরিচালনা করছেন, সেই অনুসারে আপনারা কিন্তু ফলাফল পেতে পারেন। দায়িত্ববোধ বাড়বে। বিপরীত দিক থেকে সেটা ভালোবাসার কোনো বন্ধু অথবা বান্ধবী হতে পারে, সেখান থেকেও আপনারা ভালোবাসা পাবেন। কর্মের প্রতি আপনার আগ্রহ থাকছে এবং বিশেষ করে আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানেও মনোযোগ যথেষ্ট আপনার থাকবে এবং আপনারা মধ্যশিক্ষা ক্ষেত্র থেকে সবে উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছেন, সেটাও কিন্তু নিহাত খারাপ নয় বলা যেতে পারে গ্রহের অবস্থান। এছাড়াও আমরা দেখতে পাবো এই দিনে আপনারা যে কর্মকুশলী চিন্তাভাবনা নিয়ে নিজেকে দেখতে চাইছেন, অগ্রগতি রাখছেন, সেই বিষয়ে আপনি মানসিকভাবে স্যাটিসফাই হবেন। যে ব্যক্তি সেই কাজ করে আত্মতৃপ্তি অনুভব করেন বা স্যাটিসফ্যাকশান পান, সেই ব্যক্তি সেই কর্মকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারে। তাই যথারীতি আপনারাও সেই কর্মক্ষেত্রে গভীরে প্রবেশ করবেন এবং কিভাবে আরও ভালো করে করা যায় এই চিন্তাভাবনাগুলো যথেষ্ট থাকবে। সেটা আপনি হতে পারে কোনো স্বাধীন কর্মে রয়েছেন অথবা কোথাও কর্মরত রয়েছেন, দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেবেন। যে কোনো ক্ষেত্রে আপনার পার্সোনাল জীবনে হতে পারে, শারীরিক বিষয়ে হতে পারে, কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে বা বিবাহিত জীবনে হতে পারে, বা পূর্বে ঋণ নিয়েছেন এই বিষয়েও কিছু দুশ্চিন্তা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এখন রয়েছেন, কীভাবে সেখানে উত্তীর্ণ হবেন। সর্বক্ষেত্রে খুব বিচক্ষণতার পরিচয় দিয়ে শান্ত মনে আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে সমাধান করতে পারবেন। এই দিনে অর্থাৎ এই 9 মার্চ সপ্তাহের প্রথম দিনে কোনো শুভ কাজে যদি যান, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে, এটা অবশ্যই আমি রাশি অনুসারে আলোচনা করছি, লগ্ন অনুসারে কিছুটা ফলের তারতম্য হবে। বৃহস্পতি গ্রহ যার পাওয়ারফুল পজিশানে আছে, জন্মকালীন কুণ্ডলিতে ভালো ফলাফল পাবেন। এই দিনে আপনারা শুভ কাজে যদি যান, বাড়ির মধ্যে যদি তুলসী গাছ থাকে, তুলসী গাছের মাটি সামান্য একটু নিয়ে কপালে ঠেকিয়ে যাবেন। আপনার শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। কুম্ভ রাশি, আপনাদের ক্ষেত্রে কোনো খুব কাছাকাছি কোনো ভালো খবর আসছে বা কোনো একটি গুরুত্বপূর্ণ শুভ কাজে আপনি যাবেন, এই বিষয়টা মনে রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 10ই মার্চ 2026। এই দিনে কুম্ভ রাশি আপনার যেমন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বা চিন্তাভাবনা সেগুলো আপনার কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাব। যারা আপনারা কোনো রকম স্পিচ রিলেটেড কথাবার্তা এরকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো। এবং অবশ্যই যেহেতু আপনি যদি পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন, সেক্ষেত্রে যেমন পরিবারের প্রত্যেকটা মেম্বারের দায়িত্ব আপনার, তার ভালো দিক খারাপ দিক সেই দায়িত্বগুলো কিন্তু আপনার নিয়ে বোঝাচ্ছে এবং সেই অনুসারে আপনি কার্যকারী ভূমিকা গ্রহণ করবেন। আমরা দেখতে পাবো এই দিনে যারা বিবাহ বিষয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন অথবা সম্পত্তিগত কোনো রকম সমস্যায় বা কোনো রকম ভূমি কিনেছেন, কোনো সমস্যা, গাড়ির কাগজ ইত্যাদি সমস্যা, এইরকম পার্সোনাল কোনো সমস্যা কারোর সঙ্গে ডিসকাস করতে দেখা যাবে। এই ডিসকাসটা অবশ্যই আপনি যে ডিসকাস করছেন কোনো একটি উদ্দেশ্য নিয়ে করছেন বা সেখান থেকে সমাধান পাওয়ার জন্য করছেন, তাহলে অবশ্যই আপনারা সঠিক দিনেই কিন্তু করছেন বা আপনাদের মধ্যে আমরা প্রবণতা দেখতে পাবো এইরকম। যারা কম বয়সী রয়েছেন, কোনো বিবাহ বিষয়ে বা নিজের ভবিষ্যৎ বিষয়ে, পরবর্তী কোন ক্ষেত্রে নিজের ক্যারিয়ার যেটা করছেন সেটা কি আদৌ আপনার ক্ষেত্রে ভালো হবে, এই রকমও চিন্তাভাবনা বা কারোর সঙ্গে
কথোপকথন করতে দেখা যাবে। দিনটি এই বিষয়ে খুব একটা খারাপ নয়। যারা বিদেশে রয়েছেন একটু মনের মধ্যে টেনশান থাকতে পারে, অর্থাৎ সেখানে ভালো সাম্রাজ্য তৈরি করেছেন, অর্থাৎ বিশাল একটি ভালো কিছু তৈরি করেছেন। কোনো ক্রমে মনে হবে যদি কোনো কারণে চলে যেতে হয় নিজের দেশে, তাহলে এই সমস্ত সম্পত্তি বা এত স্ট্যাটাস এগুলো কি হবে, এই নিয়ে মনের মধ্যে একটু কিন্তু চিন্তা থাকবে যারা বিদেশে রয়েছেন। আমরা দেখব এই দিনও কিন্তু আপনাদের কর্মকুশলী চিন্তাভাবনা থাকছে। যে কোনো কাজের মধ্যে, যে কোনো সমস্যার মধ্যে সেখানে আপনার স্পষ্ট বার্তা আপনি কিন্তু তুলে ধরবেন, এবং সেই স্পষ্ট যে বার্তা তুলে ধরবেন সেই কথার মধ্যে অবশ্যই যুক্তিপূর্ণ কথা থাকবে, বুঝিয়ে বলার মতো প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। কথার নম্রতা, কথার ওয়েট, ধার্মিক কথাবার্তা সেগুলো আমরা দেখতে পাবো। যারা উপদেশমূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, পার্সোনাল ফাইন্যান্সার হিসাবে যুক্ত রয়েছেন, এডুকেশন হিসাবে যুক্ত রয়েছেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, সেটাও কিন্তু খারাপ নয়। এই ক্ষেত্রেও ভালো দিন বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 11ই মার্চ 2026। এই দিনও গত 2 দিনের মতো, অর্থাৎ 9 তারিখ 10 তারিখের মতো কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে। যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে আপনারা সমস্ত কাজ করবেন। আমরা দেখতে পাবো এই দিনে বিশেষ করে কোনো বিষয়ে আপনি যে পূর্বে ইনভেস্ট করেছেন, সেটা সম্পত্তিগত দিক থেকে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, ইনভেস্ট করেছেন, সেই বিষয়ে একটা সঠিক গাইডলাইন চিন্তাভাবনা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই রকম যেমন পদক্ষেপ থাকবে। এছাড়াও বিবাহ বিষয়ে যদি সমস্যা থাকে সেই সমস্যা বুঝিয়ে বলার প্রবণতা, কি কারণে সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে সেই বিষয়টি খুঁজে নেয়ার চেষ্টা। আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই দিনে আপনারা যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, দিনটি খারাপ নয়। অনলাইন ক্ষেত্রে যদি শুরুও করতে চান আপনি চিন্তাভাবনা করতে পারেন। অফলাইনের থেকে অনলাইন কিন্তু যথেষ্ট ভালো। তবে যারা অফলাইনে বিজনেস করেন একটু কিন্তু মনের মধ্যে চিন্তা থাকবে, অফলাইন যারা বিজনেস করেন। অতএব আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ দিনটি খুব একটা খারাপ নয়। এদিনও আপনাদের গুরুত্বপূর্ণ ডিজিটাল কোনো রকম কাজকর্ম যেটা আপনার পেন্ডিং হয়ে আছে এরকম কাজকর্ম করতে দেখা যাবে। ট্রানজ্যাকশান যদি সেটা আটকে থাকে সেই ট্রানজ্যাকশান সেই নিয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে, কাউকে পেমেন্ট করতে দেখা যাবে, ব্যবসা ক্ষেত্রে পেমেন্ট। তবে ওভারঅল দেখা যাচ্ছে যারা অনলাইন কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেটা স্বাধীন কর্ম হতে পারে বা আপনার ব্যবসা হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু খারাপ নয়, এই ক্ষেত্রে কিন্তু ভালো বলা যেতে পারে। তবে হ্যাঁ, ব্যবসায়িক লেনদেনগুলি যেগুলি করবেন একটু গুরুত্ব সহকারে দেখে বুঝে করার চেষ্টা রাখবেন, নতুন যারা করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 মার্চ 2026। এই দিনে গুরুত্বপূর্ণ যে কাজগুলি করবেন সফলতা পাবেন, তবে শুরুর দিকটা কিন্তু পাবেন না। শুরুর দিকটা কিন্তু মনের মধ্যে টেনশন থাকবে। মনের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে শুরু করার আগে যেমন প্রত্যেকেরই কম বেশি টেনশন থাকে, তাই আপনাদের মধ্যে এই টেনশনটা বেশি কিন্তু কাজ করবে। বিশেষ করে এই টেনশনটা যখন আপনি বিবাহ ক্ষেত্রে যোগাযোগে যাবেন সেখানে কাজ করবে, বা পূর্বে কারোর সঙ্গে সম্পর্ক ছিল, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেই সম্পর্ক প্রকাশ্যে চলে আসবে, সেই নিয়ে টেনশন কাজ করবে। যারা নতুন ব্যবসা ক্ষেত্র শুরু করতে চাইছেন এই নিয়ে টেনশন কাজ করবে। তবে শুরুতেই বললাম দিনের শুরুতে টেনশন কাজ করতে পারে, তবে চন্দ্রের অবস্থান, গ্রহগত যে অবস্থান থাকছে দিনের শেষে, সেটা কিন্তু আপনার পক্ষেই যাবে বলা যেতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, যদি ব্যবসা ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় বা বিবাহ বিষয়ে, সম্পর্কের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যদি সিদ্ধান্ত নিতে আপনি অসমর্থ হন তাহলে দিনটি ত্যাগ করতে পারেন, পরের দিন ডিসিশন নিতে পারেন। তবে আবারও বলছি, গ্রহগত যে অবস্থান, চন্দ্রের অবস্থান খুব একটা কিন্তু খারাপ নয়, এটা ধরে নিয়ে চলতে পারেন, টেনশন কাজ করবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13ই মার্চ 2026। এই দিনে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এবং আপনারা যারা বাজারে ইনভেস্ট করেছেন বা করবেন ভাবছেন, এই দিনটি কিন্তু খুব একটা খারাপ নয়। যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে যদি আপনার মধ্যে এই নলেজ থাকে, পূর্বের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট কাজে লাগবে। এই দিনেও আপনাদের কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ কথাবার্তা। সেই কথাবার্তাগুলি নিয়ে যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এই কাজে যুক্ত রয়েছেন,
যথেষ্ট ভালো। নিজের উন্নতির জন্য আপনারা সর্বক্ষেত্র আপনার এনার্জি সেখানে কিন্তু কাজ করবে। সফলতার ভাগটা কিন্তু বেশি আছে। পারিবারিক যারা সম্পত্তিগত দিক থেকে বিস্তার করতে চাইছেন, অর্থাৎ কিছু অর্থ কোনো মার্কেটে দিচ্ছেন, কিছু অর্থ হয়তো আপনি কোনো ভূমির উপরে ইনভেস্ট করবেন, সেটাও করতে পারেন। শারীরিক বিষয়ে সমস্যা থাকলে যথেষ্ট অবগত আপনি থাকবেন, অ্যাওয়ারনেস থাকবেন। সমস্যা হয়েছে, সমাধান হবে, ডাক্তারি পরামর্শ নিতে হবে, সেই রুটিন মাফিক চলতে হবে, এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ যেটা কারণে হচ্ছে সমস্যা সেটাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এই মানসিকতাগুলো আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 14 মার্চ। এই দিনে আপনাদের মধ্যে একটু প্যানিক থাকবে। প্যানিক বলতে অর্থাৎ আপনারা যারা কোথাও ইনভেস্ট করে দিয়েছেন সেই বিষয়ে থাকবে, বা যাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কোনো একটি বার্তা হয়তো আপনাকে বলল, কারোর মারফত আপনি খবর পেলেন, একটু বিচলিত হতে পারেন যে এতদিন আপনারা একসঙ্গে থেকেছেন, নিজের সুখ দুঃখ ভাগ করেছেন, তার সম্বন্ধে এইরকম কথাবার্তা, একটি মনের মধ্যে প্যানিক তৈরি হতে পারে। তবে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা যথেষ্ট কুইক যে কোনো ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে পারবেন। কারণ আমরা দেখতে পাবো বুদ্ধিমত্তা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। তবে আপনারা যারা কোনো রকম টেকনোলজি নিয়ে কাজ করছেন, এআই টেকনোলজি, এই সমস্ত ক্ষেত্রে খারাপ নয়, বা ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই সমস্ত একটি বিষয়টা কিন্তু আপনার ধারণা জন্মাবে যে এখন যা পরিস্থিতি, সেখানে সারভাইভ করতে হলে নতুনত্ব চিন্তাভাবনা রাখতেই হবে। এই নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। তবে সমস্ত যোগাযোগ বা যাই হোক, সেটা মনের মধ্যে একটা কৌতূহল, আকর্ষণ, দুশ্চিন্তা এগুলো রেখে কিন্তু আপনারা করছেন। বা যারা নতুন রয়েছেন, কোনো কিছু শিক্ষার আগ্রহ, শেখার আগ্রহ, এগুলো কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15 মার্চ 2026। এই দিনে মনের মধ্যেও একটু আপনাদের দুশ্চিন্তা থাকবে। তবে মনে রাখবেন, যারা একদম নতুন কোনো কিছু শুরু করবেন ভাবছেন, সেক্ষেত্রে যদি দুশ্চিন্তা মনের মধ্যে থাকে, বিশেষ করে এই সপ্তাহের শেষের দিন, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। এই সপ্তাহে আপনারা এই শেষের দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন করে যারা ঋণ নেবেন ভাবছেন, একটু দেরি করতে পারেন। অহেতুক তাড়াতাড়ি ঋণ নিলে কমিশন বাবদ কিছু চলে যেতে পারে। তাই যদি কমিশন যদি বেশি না দিতে হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন, সেটা ভালো ফলাফল পাবেন। তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে যদি এই সপ্তাহে আপনারা সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, যে কোনো পার্সোনাল ম্যাটার হতে পারে, নিজের কাজকর্ম, ব্যবসা ক্ষেত্র, যে কোনো, আপনারা একটু একাকী বসে চিন্তাভাবনা করবেন। যদি আপনারা মেডিটেশন করেন, এই সপ্তাহে কিন্তু ভালো ফলাফল পাবেন। কারণ সেই বিচক্ষণতা নেবার মতো রসদ আপনার মধ্যে আছে। তাই যদি একটু ধার্মিক ভাবাবেগের মধ্যে আপনারা চলেন, মেডিটেশন ইত্যাদি করেন, সেটা পারফেক্ট লক্ষ্য রেখে আপনারা চিন্তাভাবনা করতে পারবেন। কুম্ভ রাশির যারা রয়েছেন, কারণ কুম্ভ রাশি কালপুরুষের সাফল্যতম স্থানকে দেওয়া হয়েছে। এই রাশির মধ্যে জীবনে কোনো দিনই যে সমস্ত কিছু পেয়ে গেছি জীবনে, তেমন মনোভাব কিন্তু থাকে না। সর্বদাই চিন্তা রাখে কীভাবে আরও এখানে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নতি করা যায়। এই চিন্তাভাবনাগুলো সর্বদা এই রাশির মধ্যে আমরা দেখতে পাই, কুম্ভ রাশি। তাই কুম্ভ রাশি এই সপ্তাহে আপনারা মধ্যবর্তী সময়ে অনেক কিছু ভালো যোগাযোগ, শুভ যোগাযোগ, এগুলো আপনারা পেতে পারেন। আর্থিক বিষয়ে ভালো যোগাযোগ আসতে পারে, বা অর্থাৎ পাবেন, যেখানে হয়তো আপনারই অর্থ রয়েছে পাবেন, ইনভেস্ট করেছেন, ভালো মুনাফা আপনি চোখে দেখতে পাবেন। গ্রহগত যে এইরকম অবস্থা থাকছে, সপ্তাহের শুরুর দিকে অবশ্যই কর্মকুশলী কার্মিক চিন্তাভাবনা, সেটা হতে পারে পার্সোনাল বা যে কর্ম দৈনন্দিন করেন, যেখানে অর্থ আসে, সেই কর্ম হতে পারে। শুধু সপ্তাহের শেষ 2 দিন একটু মনের মধ্যে টেনশান থাকতে পারে। এই টেনশান থেকে আপনাকে দূরে থাকতে হবে। সপ্তাহের শুরুটা ভালোই হচ্ছে, এবং এই শুরুটাকে যদি
পজিটিভ মোটিভেশন নিয়ে আপনারা ধরে রাখেন, তাহলে সারা সপ্তাহটা নিয়াত খুব একটা খারাপ যাবে না। গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে বা চন্দ্রের যে অবস্থান, কুম্ভ রাশির যারা রয়েছেন, কুম্ভ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।